শহরের প্রাণকেন্দ্রে ফের শুরু হয়েছে নিশি কুটুম্বদের তাণ্ডব। উৎসব আর পুজোর দিনগুলিতে চুরির ঘটনা সামান্য নিয়ন্ত্রণে থাকলেও আবার সক্রিয় হয়ে উঠেছে চোরেদের দল। মঙ্গলবার গভীর রাতে নেতাজি চৌমুহনী দেবাশিস দত্তের বাড়িতে ঢুকে স্বর্ণালংকার, টিভি, টাকা পয়সা সহ বিভিন্ন মূল্যবান জিনিস নিয়ে উধাও হয়ে যায় চোরের দল। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আমি সকালবেলায় ফুল টুল নিয়ে গেছি, এখানে সবকিছু তালা তালা আসলো সামনে দিয়া, আর এমন 2-3 দিন ভিতরে গেছি। আজকে ও কাজের লোক আইসে আমার নিয়ে, ওই ওরা আইব 3 তারিখ, এর জন্য পরিষ্কার করার লেগা, ঘর পরিষ্কার করার লেগে আইসে। সব তালা খুললে আমি ঘরে ঢুকছি, ঢুকতেই লকার টকার খোলা, কাপড় টাপড় পরা, আর ঢুকতে পারতাছি না ঘরে। কি ব্যাপার, সব খোলা। তারপর অন্য পাশাপাশি মানুষ কান্না কচুরি হয়েছে। এরপরে অনেক কষ্ট করে কাপড়টি সরাইয়া ঘরে ঢুকছি, ঢুকা তারপর দিয়ে সব ব্যাগ ট্যাগ সব কিছু খোলা, সব নিয়ে গেছে গিয়া। টিভিও নাই, কিছু নাই। আর কি কি জিনিস আসলো আমি তো জানি না, লকার টকারের মধ্যে বা টাকা পয়সা কি আসলো, গয়নাগাটি সব নিয়ে গেছে। রান্নাঘরের দরজা খোলা, রান্নাঘরের দরজা খোলা, আর ভেন্টিলেটারের জায়গাটা ভাঙ্গা, এইগুলি দেখছি আমি। মন তো কাঁদতেছে, মন তো কইছে সোনার গয়না টয়না আসলো। আমি তো জানি পূজার সময় তো গয়না পড়ছে, তো নবমী দিন গেল না, নবমী দিন গেছে, পূজার সময় তো গয়না পড়ছে, হিসাবেই তো থাকে। আমার কাছেও দিল না। তাই নেতাজি চৌমুহনীর মতো ঘনবসতিপূর্ণ এলাকার ঢিলছোড়া দূরত্বে রয়েছে রাজধানীর পশ্চিম থানা এবং মহিলা থানা। তবে রাতে নিয়ম মাফিক সংশ্লিষ্ট এলাকাগুলিতে কিরকম টহলদারি হচ্ছে তার কিন্তু কোনো খবর নেই। উৎসবের দিনগুলোতে মানুষের আর্থিক অবস্থার বেহাল দশার কারণে আরও বেশি সক্রিয় হয়ে উঠেছে চোরের দল। তার উপর রয়েছে নেশার শিকার কম বয়সী ছেলেদের নেশা সামগ্রী কেনার মারাত্মক হুজুগ। ফলে চুরি কাণ্ড যে বাড়বে তার আর বলার অপেক্ষা রাখে না। এ প্রসঙ্গে পুলিশ প্রশাসনকে আরো গুরুত্ব নিয়ে দেখার জন্য পরামর্শ দিচ্ছেন শহরের সংশ্লিষ্ট মহল। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।